শুনেন ভাই, ভারত পাকিস্তানের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা বল করলে ভাই স্টাম্প বরাবর করবেন। যদি বাই এনি চান্স হোয়াইট হয়, খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না। দেখেন পাকিস্তান যুদ্ধ বিমান কিভাবে আকাশ উড়াইতেছে, এগুলা দেখা দাদাবাবুর তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এরকম না, আমি সেনাপ্রধান হতে পারি, আমি জানি না, হয়তো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। গাইস, বর্তমান সময়ে ঘটতে থাকা বিষয়গুলি নিয়ে পাকিস্তানের যেমন আমরা রিয়াকশন দেখব, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশিদের ব্যাঙের মতন করে লাফানি কোদানি এইসবও কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে পাকিস্তানের হয়ে বাংলাদেশ যেভাবে ব্যাঙের মতো লাফানি ছাপানি করছে তা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বলতে পারেন আজকের এই ভিডিওটি একটি ঐতিহাসিক ভিডিও হতে চলেছে। আর এই ভিডিওর সাক্ষী যদি আপনারা থাকতে চান, তাহলে আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? কি লেগে বলে চাচা খুব রেগে গিয়েছে। একদম বাস্ত করে দেবো সব, একদম হুজুরকে ব্রাস্ট করে দিতে চাইছে। গাইস, এই ভিডিওটা দেখার পর বলতেই হচ্ছে, চাচা হুজুরকে দিল গালি, সাধারণ মানুষজন দিল হাতে তালি, এই হুজুরের ঈমান হয়ে গেল খালি। হ্যাঁ গাইস, এই ধরনের হুজুরদের কাছ থেকে আমরা সময় সময় সংখ্যালঘুদের নিয়ে সমালোচনা শুনতে পারি, এবং বিশেষ করে নারীদেরকে নিয়ে। আর আরেকটা কথা, বাংলাদেশের প্রত্যেক নারী কিন্তু সমান নয়, কিছু কিছু নারী আবার এই সমস্ত হুজুরদেরকেই চান। একটা হুজুর লাগবে আমার জন্য, দাড়ি থাকবে, লম্বা থাকবে, ফর্সা থাকবে সামান্য। শুনেন ভাই, ভারত পাকিস্তানের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা বল করলে ভাই স্টাম্প বরাবর করবেন। যদি বাই এনি চান্স হোয়াইট হয়, বাংলাদেশ কিন্তু উইরা যাবে। আমরা ভাই আপনারা কারোর পক্ষ না বিপক্ষ না, আপনারা করেন, বরাবর করেন, সাইডে ফাইডে আইয়েন না প্লিজ। আপনারা ঠেলা ঠেলি আমরানি করে যাই। রাইতের বেলা বল করেন না ভাইও, রাইতের বেলা বল করেন না, দিনের বেলা আপনারা বল করেন। দেব সব রাইতকা বল করলেন, বেন্ডালে উঠা দেখলেন বাংলাদেশ বে হয়ে রয়েছে। আন্দারে কুন্দারে কই ফরে না ফরে। গাইস, এই ভিডিওটা দেখার পর তো বলতেই হচ্ছে, যে সকল পাকিস্তান চাটা বাংলাদেশিরা মুখে বড় বড় কথা বলে, তাদেরকে তো এটা বলতেই হচ্ছে, তারা শুধু মুখেই বড় বড় কথা বলে। ভারত দিলে তাদের নেওয়ার ক্ষমতা ওই সীমিত মাত্রই, কারণ কি বাংলাদেশ এখনো ছোট রয়েছে। ভারত দিলে বাংলাদেশ কুলোতে পারবে না, এটাই বাস্তব। আপনারা বল করলে ভাই স্টাম্প বরাবর করবেন, তো অনুরোধ করে বলতেছি। তাই বাংলাদেশিদের বলছি, আপনাদের আর শুধু শুধু অনুরোধ করতে হবে না, আপনারা যেভাবে লাফাচ্ছেন, ভারত সময় মতো বাংলাদেশের উইকেট ফেলে দেবে। আর রাত্রে উইকেট ফেলেই তো মজা। রাইতের বেলা বল করেন না ভাইও, রাইতের বেলা বল করেন না, দিনের বেলা আপনারা বল করেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার জন্য কখনো কোনো লিমিট সেট করে দেয়া নেই যে তুমি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্তই হতে পারবে বা কর্নেল পর্যন্তই হতে পারবে, এরকম না। আমি সেনাপ্রধান হতে পারি, আমি জানি না, হয়তো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি। সুতরাং মানে আমাদের কোনো লিমিট নেই, স্কাই ইজ আওয়ার লাস্ট লিমিট। গাইস, বাংলাদেশের এই মহিলা সেনার কথা শুনে বলতেই হচ্ছে, স্বপ্ন দেখা ভালো, তবে সেটা মনে মনে, প্রকাশ করতে কখনোই নেই। প্রকাশ করলেই বিপদ। এ কারণেই দেখবেন বাংলাদেশের আজকে এই পরিণতি, যে কথায় কথায় যদি বাংলাদেশের রিকশাওয়ালারা অবধি দেশের প্রধানমন্ত্রী হতে চায়, উপদেষ্টা হতে চায়,
তাহলে তো দেশ আচ্ছন্নে যাবেই। হ্যাঁ গাইস, বাংলাদেশই দুনিয়ার এমন একটি দেশ যে দেশের প্রধান হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। যোগ্যতা কেবলমাত্র শুধু আন্দোলন আর প্রতিবাদ করলেই হয়ে যায়। আমাদের পরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যুদ্ধ হবে না, যেটা হবে যুদ্ধ করার মতো সক্ষমতা এবং সাহস ভারতবাসীর কখনো ছিল না। সাহসের অবস্থা তো আমরা জানি, ভারতীয়দের সাহস হচ্ছে বলিউডের সিনেমাতে। ওখানে তারা ব্যাপক কুশপুত্তলিকা পোড়ায়, ওখানে তারা মূর্তির সাথে মারামারি করে, ওখানে তারা স্ট্যান্ডবাজি করতে হয় না। আপনার তো রুকো যারা, সবর করো। গাইস, এই ব্যক্তির নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসিয়ে ফেলেছে, তবু এর বুদ্ধিটা যেন মনে হচ্ছে ওই হাঁটুর নিচেই রয়ে গিয়েছে। এই ব্যক্তি বলছে ভারত নাকি পাকিস্তানের সাথে যুদ্ধ করে পারবে না। তাহলে বলতে চাই, তোদের মাকে কে স্বাধীন করে দিয়েছিল রে? তোদের মা, তোদের দেশমাতৃকা বাংলাদেশকে কে স্বাধীন করে দিয়েছিল? এটা একটু ইতিহাস ঘেটে তারপরে না এই সমস্ত কথাগুলো বলতে আসবি। যেটা হবে যুদ্ধ করার মতো সক্ষমতা এবং সাহস ভারতবাসীর কখনো ছিল না। ফাঁস গয়া সিএম, ইসে পার্টি কি মিটিং সমঝ কে ফাঁস গয়া। আর এটা আমাদের ভারত। এই ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে আসার, জঙ্গিদেরকে উড়িয়ে আসার ক্ষমতা রাখে। বিশ্বাস না হলে তোদের ওই কালো চোখটাতে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে দেখ ভারত কিভাবে পাকিস্তানে ঢুকে পুরো পাকিস্তানের জঙ্গিদের বাক্সবন্দি করে দিয়ে এসেছে। ওয়াও, চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও, অসাম, অসাম, অসাম। খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না? দেখেন পাকিস্তান যুদ্ধ বিমান কিভাবে আকাশ উড়াইতেছে, এগুলা দেখা দাদাবাবুর তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বুঝতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে লাগতে হাইলে কি অবস্থা হবে। এখন দাদাবাবুরা হারারে টের পাইতেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, এই সমস্ত পাগল মার্কা বাংলাদেশি পটাশিয়ামদের কথা শুনে আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পাচ্ছি না। তার কারণ কি? এ বলছে যে পাকিস্তান আকাশের ওপর শুধু বিমান ওড়াচ্ছে, আর পাকিস্তান শুধু ওড়াতেই পারে। পাকিস্তান ওড়াতেই পারে তাদের নিজেদের দেশের ভেতর বিমান, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আর যে এই বিমানের কথাগুলো বলছে, এই বিমানগুলোও কিন্তু আসলে ভারতেরই। হ্যাঁ, ফেক ভিডিও বানাচ্ছে এ। দেখেন পাকিস্তান যুদ্ধ বিমান কিভাবে আকাশ উড়াইতেছে। আর গাইস, আমি এটা ভেবে পাই না যে দেশ, অর্থাৎ যে পাকিস্তানের কাছে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাজানোর মতো এয়ার রেড সাইলেন্টটাই নেই, তারা মুখ দিয়ে পাঁ পাঁ করে সাইলেন্ট বাজায়, তারা কি করে ভারতের সাথে যুদ্ধ করবে? দেখুন, দেখেন পাকিস্তান যুদ্ধ বিমান কিভাবে আকাশ উড়াইতেছে। তো যাই হোক গাইস, কি আর বলবো এই সমস্ত তারকাটা বাংলাদেশিদেরকে নিয়ে। এই সমস্ত বাংলাদেশিদেরকে মাদ্রাসায় ডেকে যদি সারা দিন রাতও গবেষণা করানো হয় না, তবু এদের মাথাতে সেই উটের গবরি থেকে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। তো ভালো লাগলে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।